নমস্কার। এরূপচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকেএমএসকে শিক্ষক বা একাডেমিক সুপারভাইজারগণ গত ২০২৪-এর এপ্রিল থেকে এখনো পর্যন্ত যারা রিটায়ার করেছেন তাদের রিটায়ারমেন্ট বেনিফিট কিন্তু এখনো পাননি। আর এই নিয়ে তারা খুবই উদ্বেগের মধ্যে আছেন। তো কয়েকদিন আগে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে গত ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা জেলায় কিন্তু এসে গেছে, কিন্তু জেলা থেকে এখনো পর্যন্ত শিক্ষকই বলি বা একাডেমিক সুপারভাইজার বলি তাদের কারোর অ্যাকাউন্টে পৌঁছয়নি। অর্থাৎ ২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত যারা রিটায়ার করেছেন তাদের টাকাটি জেলায় এসে পড়ে আছে। তো আমি দুদিন আগে দেখলাম ১৬/১২/২০২৫-এ বাঁকুড়া জেলা থেকে এই রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা ব্যাংকে লিস্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে সমস্ত শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু অন্যান্য জেলা সেটি পৌঁছেছে কি না এ বিষয়ে এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই। তাই আমি বলবো যে জেলাওয়ারি এসএসকেএমএসকে যে সমস্ত শিক্ষক নেতৃত্ব আছেন তারা যদি একটু উদ্যোগী হন তাহলে খুব ভালো হয়। কেননা ডিসেম্বর মাসের প্রথম দিকেই কিন্তু টাকা এসেছে জেলাতে, এরপরে জেলা থেকে স্টল তৈরি করে ব্যাংকে পাঠিয়ে দেওয়া যে নামগুলো সেইগুলো করতে এখনো সময় লেগে যাচ্ছে। টাকা পেতে কিন্তু ২ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। তাই এই বিষয়ে উদ্বিগ্ন হওয়া যেমন স্বাভাবিক, তেমনি যত দেরি হবে তত অসুবিধা হবে। তাই আমি বলবো এবং শিক্ষক নেতৃত্বদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু উদ্যোগী হন তাহলে কিন্তু শিক্ষকদের বা একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে টাকাটি দ্রুত পৌঁছে যায়। আর সাধারণ শিক্ষকগণ জেলায় খোঁজ নিয়েও কিন্তু ততটা লাভবান হতে পারবেন না বা পারছেন না হয়তো। তার একটিই কারণ সাধারণ শিক্ষকদের গুরুত্ব জেলায় অনেকটাই কম, শিক্ষক নেতৃত্বের গুরুত্ব যতটা বেশি। তাই আমি আবারও অনুরোধ করব যে টাকা জেলায় এসে পড়ে আছে কিন্তু শিক্ষকদের অ্যাকাউন্টে বা একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে পৌঁছচ্ছে না, এটা কিন্তু খুবই লজ্জাজনক ব্যাপার। কারণ এসএসকেএমএসকের শিক্ষক বা একাডেমিক সুপারভাইজারগণ তারা যে বেতনটি পেতেন তারা সেটা পাচ্ছেন না, আর তারপরেও রিটায়ারমেন্ট বেনিফিটও কিন্তু তারা পাচ্ছেন না এখনো পর্যন্ত। এই নিয়ে সরকারের মাথা ব্যথা কতটা আসে সেটা আমার জানা নেই, কিন্তু আমিও একজন সাধারণ মানুষ হিসেবে এর যে সমস্যা সেটা ফিল করছি। তাই অনুরোধ করব এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বের কাছে, আপনারা একটু যদি উদ্যোগী হন তাহলে এই সমস্ত শিক্ষক বা একাডেমিক সুপারভাইজারগণ উপকৃত হন। এই বিষয়ে বাঁকুড়া জেলার নেতৃত্ব কিন্তু নিয়মিত যোগাযোগ রেখে কাজটি কিছুটা হলেও দ্রুত হাসিল করতে পেরেছেন। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।